আজকেও আপনাদের সাথে একটি হেলদি ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, দেখি বুঝতেই পাচ্ছেন যেটি লুচি রেসিপি। আচ্ছা, লুচি কিন্তু আমরা প্রায়শই ময়দারই খেয়ে থাকি, তাই তো? আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং গ্রিন লুচি রেসিপি। এই লুচি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু একটি রেসিপি। আপনারা রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে একটি পাত্রে জল নিয়ে সেটাকে গরম করতে দেবো। অন্যদিকে একাঠি আমি পালং শাক নিয়েছি, সেটিকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে ঘড়ি ধরে 1 মিনিট মতন আমি রান্না করে নামিয়ে নেবো। পালং শাক সবুজ যাতে থাকে কালারটি, তার জন্য কিন্তু 1 মিনিট মতন আমি গরম জলে রেখেছিলাম। আর নিয়েছিলাম একটি পাত্রে আমি বরফের টুকরো, সেই পাত্রের মধ্যে কিন্তু আমি 1 মিনিট মতন রেখে মিক্সিতে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর লুচির জন্য ডো মাখার জন্য একটি পাত্রে আমি নিয়েছি 500 গ্রাম মতন, এখানে আমি ময়দা নিয়েছি। তাতেই নিয়েছি সব পরিমাণ মতো নুন, চিনি আর তেল দিয়ে খুব ভালো করে ময়ান দেবো। ময়ান দেওয়ার সময় যখনই দেখবো হাতের মুঠিতে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখনই কিন্তু ভাববেন খুব ভালো করে ময়দাটা আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর হয়ে গেলে আগে থেকে যে পালং শাকের পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে একটি ডো আমি মাখিয়ে নেব। এখানে আমি সামান্য অল্প জল দিয়েও কিন্তু মাখিয়েছিলাম। আপনাদের যেরকম জলের প্রয়োজন ততটুকুই কিন্তু নেবেন, যাতে খুব বেশি নরম বা শক্ত যাতে না থাকে। হয়ে গেলে 10 মিনিট মতন আমি কিন্তু এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম। এরপর আমি লুচির জন্য ছোট ছোট লিচি আমি কেটে নিয়েছি। এরপর আমি কিন্তু এখানে দুরকমভাবে বেলেছি, কিছুটা ময়দা দিয়ে কিছুটা তেল দিয়ে আমি বেলে নিয়েছিলাম। তবে আপনাদের যেটা সুবিধে, শুধু যদি তেলের হয় তাহলে তেল দিয়ে বেলবেন, আর যদি মনে হয় যে ময়দা দিয়ে বেলবেন তাহলে কিন্তু যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বেলতে পারেন। এখানে আমাদের একটি লুচি বেলা হয়ে গেছে। একে একে প্রত্যেকটি লুচি আমি বেলে নেব। এরপর লুচি ভাজার জন্য নিয়ে নেব পরিমাণ মতন তেল, ভালো করে গরম করে নেব এবং আগে থেকে বেলে রাখা লুচিগুলো একে একে গরম তেলে দিয়ে আমি ভেজে তুলে নেব একটি পাত্রে। তবে এখানে বলে রাখি, বাংলাদেশ থেকে সোনালি বলে একটা দিদি কমেন্ট করেছেন, খুব সুন্দর একটি কমেন্ট। আর বাংলা রান্নাঘর চ্যানেল থেকে আরেকটি দিদি আমাকে কমেন্ট করেছে, সুন্দর একটি কমেন্ট। তবে আপনারাও যদি চান আপনাদের নামটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি, তাহলে কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাকে সেটি কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। আপনাদের বাড়িতেও যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু এরকম গ্রিন লুচি বানিয়ে দিতে পারেন, তারাও কিন্তু এরকম কালার দেখে খেতেও কিন্তু আগ্রহটা বাড়বে। এটা শুধু সবুজ কালারই নয়, এটা কিন্তু হেলদি একটি রেসিপি। বাজারে কিন্তু এখনও পালং শাক পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো ছুটির দিনে কিন্তু আপনারা এটা অনায়াসে বাড়িতে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। এখানে কিন্তু আমার প্রত্যেকটি পালং শাকের লুচি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। সবকটি কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে আমি তুলে নিয়েছি। তবে এই পালং শাকের লুচি কিন্তু আমি এখানে চিকেনের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা যদি চান যে কোনো তরকারির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এমনকি এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এতটাই দেখে বুঝতেই পারছেন যে গ্রিন ভাবটা এসছে, দেখেই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এরকম ইউনিক সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ফিরছি তাহলে নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।